নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল। এই রেসিপিটি গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে। কে কে ছোট ছোট মাছ পছন্দ করেন অবশ্যই বলবেন। আমার তো খুব ভালো লাগে। তবে চলুন রেসিপিটি দেখে নিন। প্রথমে মাছগুলি ভালো করে কেটে বেছে ধুয়ে নিতে হবে, দিয়ে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার তেল গরম করে অনেকটা গরম হয়ে আসবে তেল, তখন মাছগুলো দিয়ে দিতে হবে, দিয়ে লাল লাল করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। অনেকটাই লাল লাল হয়ে এসেছে, তাই ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নিচ্ছে। ওই মাছ ভাজা তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিল। এবার আগে থেকে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিল। এই আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবে। কিছুটা লাল লাল হয়ে আসার পর একটা টমেটো কুচি দিয়ে দিল, সামান্য হলুদ দিয়ে দিল। আবারও সব কিছু মিশিয়ে নিয়ে বেগুনগুলো দিয়ে দিল। আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছে। এবার এগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিল। 5 মিনিট পর ঢাকাটি খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার আদা জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিল, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ যতটা ভালো কষানো হবে তরকারি ততটা ভালো টেস্ট হবে। অনেকটাই কষিয়ে নেওয়ার পর বেগুনটা সেদ্ধ হতে চায় না, তাই আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিল। ঢাকাটাই খুলে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছে। অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এবার তেল ছেড়ে এসেছে, অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আলু বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য কিছু পরিমাণ জল দিয়ে দিল, দিয়ে সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিল। এবার কিছুক্ষণের জন্য ফুটতে দিতে রেখে দিল। আগে থেকে ভেজে রাখা এই মাছটি ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিল, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার গ্যাসটি একটু আস্তে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিবে। এবার ফুটে আসার পর নামিয়েও নিল আমাদের তৈরি বেগুন আলু দিয়ে পুঁটি মাছের ঝোল। যারা ছোট ছোট মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটি একদিন বাড়িতে তৈরি করে দেখবেন। চলুন এবার দেখে নিন সজনে ডাঁটার সর্ষে বাটা রেসিপি। এই সজনে ডাঁটা তো শরীরের পক্ষে খুবই ভালো খাওয়া, তবে চলুন রেসিপিটি দেখে নিন। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আগে থেকে কেটে রাখা এই সজনে ডাঁটাটা দিয়ে দিল। ভালো করে নাড়াচাড়া করে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার আদা জিরে লঙ্কা ও হলুদ লবণ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছে। অনেকটাই মিশিয়ে নেওয়ার পর ভাজা ভাজাও করে নিতে হবে। কিছুটা ভাজা ভাজা করে নেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে, নইলে এই ডাঁটাটা সেদ্ধ হবে না, আর একটু মাখা মাখাও হবে। সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দিল। 5 মিনিট পর ঢাকাটা খুলে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। অনেকটাই মাখা মাখাও হয়ে এসেছে। এবার আমাদের তৈরি সজনে ডাঁটা সর্ষে বাটা রেসিপি। এই রেসিপিটি ডাল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। নিরামিষ দিনেও করতে পারেন, খুবই সুন্দর আর খেতেও খুব টেস্ট হয়। স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে, খুবই ভালো হয়েছিল রেসিপিগুলি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।